হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আরও একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, আজ রবিবার 6 এপ্রিল, আজ হলো পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার আজকের দিনটা ভালো কাটুক, বছরের প্রথম দিন। সবাই ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো, সাবধানে থেকো। আর আজকে তো পয়লা বৈশাখ, আজকে আমরা সবার মনের মধ্যে একটা থাকে যে আজকের দিনটা আমরা যেভাবে কাটাবো, প্রতি বছর আমাদের বছরের প্রথম দিন যেভাবে কাটাবো, বছরটা আমাদের সেভাবে চলবে। তো আমাদের বাঙালিদের এই ভাবনাটা নিয়েই আমরা সারা জীবন বেঁচে থাকতে চাই। তো বন্ধুরা, আমি আজকে পয়লা বৈশাখের দিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে পুজো দিতে চলে এসছে, দেখছো আমাদের উপরে না গরম, ফ্যানটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘামছি। আর তোমরা সবাই জানো পয়লা বৈশাখের দিন প্রচণ্ড গরম পড়ে, মানে প্রচণ্ড গরম। তো বন্ধুরা, এই যে পুজো দিতে এসেছি, তো পুজো দিয়ে তোমাদের সাথে পরে আসছি। তো বন্ধুরা, পুজো দিয়ে তোমাদের সাথে আর সামনে আসা হয়নি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি হেলেঞ্চা। সেখান থেকে আমরা যাব আমাদের আশ্রমে, বলতে বাগদা আশ্রমে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি শাড়ি পরে এসেছি। তো অনেকটা দূর শাড়ি পরে এসেছি, তো ওই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো। ওই জন্য মামা বাড়িতে এসে শাড়িটাকে খুলে চুড়িদার পরে এখন আশ্রমে যাচ্ছি। এই যে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড এই গাড়িতে, আর আমার দেওররা, মানে ওই ভাইরাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো বন্ধুরা, ভয়েসটা আমি দিচ্ছি দুদিন পরে। আমার না অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। বাইকে করে অত দূর গিয়েছি, আবার এসছি। তারপরে যাওয়ার সময় অতিরিক্ত গরম, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, তো খুব ঠান্ডা লেগে গেছে আমার। ওই জন্য তোমরা হয়তো বুঝতেই পারছো আমার কথার আওয়াজে। তো সবাইকে আরও একবার বলি শুভ নববর্ষ। সবার বছরটা ভালো কাটুক, আজকের দিনটা ভালো কাটুক। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পজিটিভ থেকো। তো এই যে বন্ধুরা, আমরা আশ্রমে যাবো বলে একটু মিষ্টি, আমার গুরুদেবের জন্য, উনি না মিষ্টি খায় না, ওনার সুগার, তো টক দই নিয়ে নিচ্ছি আর মিষ্টি নিয়ে নেবো। 5 রকমের 5টা মিষ্টি আর টক দই নিয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা আজকে কে কীভাবে কাটিয়েছো প্লিজ আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটাকেও ফলো করে দিও। তো এই যে মিষ্টি নিচ্ছি, এখান থেকে আমি 5 রকমের 5টা মিষ্টি নিলাম আর দই নিলাম। জানো তো আমাদের আশ্রমটা বাগদায়। তো তোমরা এই হেলেঞ্চা টু বাগদার মধ্যে যারা থাকো, কিংবা বনগাঁ টু হেলেঞ্চা বর্ডার মধ্যে যারা থাকো, কাশীপুর বা এর মধ্যে, তো তোমরা সবাই চিনবে হয়তো এই আশ্রমটা। আমি না কৃষ্ণ মন্ত্রে, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মায়েরা কৃষ্ণ মন্ত্রে, তো ওর জন্যে কৃষ্ণ মন্ত্রই নেওয়া হয়েছে। তো তো সেই আজকে বছরের প্রথম দিন, ওর জন্যে যাচ্ছি আজকে আশ্রমে। তো বন্ধুরা, এতটাই ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না, আমার কথাটাও জড়িয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারিনি যে আমি এত বড়টা ঠান্ডার শরীর খারাপের মধ্যে পড়বো। আমার শরীরটা এখন খুবই খারাপ আছে। তো হয়তো পরবর্তী ভিডিওগুলো তো একটু তোমাদের সামনে আসতে দেরি হবে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। তো বন্ধুরা, এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, আমি টাকা দিয়ে আমি যে সামনের সাইডের দোকানে চলে যাচ্ছি। ওখান থেকে ধূপকাঠি আর মোমবাতি নেব, যেহেতু আমাদের আশ্রমে এক মন্দির আছে, সেই মন্দিরে যাওয়ার জন্য আমাকে ধূপকাঠি মোমবাতি নিতে হবে। তো সেটাও নিয়ে নেবো। তো অবশ্য আমি মন্দিরে ঢুকতে পারবো না গিয়ে, যেহেতু এখন পুরো দুপুর হয়ে গেছে, এখন মন্দির বন্ধ করে দিয়েছে। তো এই যে নিয়ে নিলাম ধূপকাঠি মোমবাতি নিয়ে, মিষ্টি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার হাজব্যান্ড আর আমার দেওর না এইদিকে ওরা গাড়ি নিয়েছিল। ওই দেখো আরেকজনের ভিডিও করছে, তার মুখ আবার আয়না দিয়ে দেখা যাচ্ছে। তো আমি বলছি তোমরা আগে যাও, যেহেতু তোমরা অনেকটা রাস্তা, তো আমরা হয়তো ভুলে যেতে পারি, আগে এসেছি, প্রায় 1-1.5 বছর আগে এসেছি। তো এই দেখো, এটাই আমাদের আশ্রম। তো ও ভিডিও করেছে, তো আমার একটা ভাই ছোটো, ওনা বুঝতে পারিনি যে আশ্রমের নামটা তোমাদেরকে একবার দেখাবে, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট। তো এই যে আমি শান্তির জায়গায় ঢুকে পড়লাম। তো শান্তির জায়গা বলতে তোমরা সবাই জানো, কোনো আশ্রম, কোনো ঠাকুর দেবতার মন্দির একটু নিরিবিলি শান্তি নিরীহ জায়গায় হয়। তো এই যে আমি সাইডে চলে যাচ্ছি, এখানে আমি একজনকে জিজ্ঞেস করছি যে ক্ষিতীশবাবু কোথায়, যেহেতু উনি আমাকে চেনে। আর আমার এখানের পরিচয় আমার মাসি শাশুড়ি, ছোটো মাসি শাশুড়ি, তো সেই মাসি শাশুড়িকেও চেনে। তো ক্ষিতীশবাবুকে আমি খুঁজছি। তো ইনি বললো যে ওপরে আছে, ওপরে যাও।
আমি এখন একটা বই পড়ছি, তো এই বইটা ছেড়ে আমার ওঠা যায় না। তো আমি ওই জন্য ওনার কাছ থেকে সরে এসে আমি ওপরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা প্লিজ একটু আমার মানে কেউ কমেন্ট করো যে এত ঠান্ডা লেগেছে আমি কোনো ঘরোয়া পদ্ধতি নেব কি না। গরম জল খাচ্ছি, গরগল করছি, ওষুধ খাচ্ছি, গরম ভাপ নিচ্ছি, তুলসীর রস খেয়েছি, তাও কোনো কিছু হয়নি। তো কালকে ভেবেছি একটু পাঁচন বানিয়ে খাবো, 5 টোটকা। তো এই যে আমার ছেলেকে বলছি, বাবু একটুখানি নমস্কার করো। তো এই যে আমার গুরুদেব। তো অন্য বাবুকে না তোমাদের মানে গুরুদেবকে না তোমাদের সামনে অতটা আনলাম না, কারণ উনি কি হয়তো কি বলবে, ওই জন্য তোমাদের সামনে আনলাম না। তো বন্ধুরা, এই যে আমি গুরুদেবের সাথে দেখা করে ওনার একটু আশীর্বাদ নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো তোমরা বলো যে আমার গুরুদেবের তোমরা দেখতেই পেলে আমি ওপরে গিয়ে আমার ঠাকুরদেবের কাছে নমস্কার করে এলাম। তো এটা আমার আশ্রম, ওটা ছিল আমার গুরুদেব। তো বাবা মার পরে যদি কেউ আশীর্বাদ করার হয় তাহলে হয়তো উনিই করলো। আমার বাবা মার পরে যদি আশীর্বাদ কাউর করা হয়, সবাই যেটা বলে যে গুরুদেবকে আশীর্বাদ করে। তো এই দেখো, এটা হলো আমাদের ওই বট বৃক্ষ, আর মন্দিরটাকে আমি দেখাচ্ছি তোমাদের। চলো। তুই বাড়িতে কি করিস একা একা যখন থাকিস? খেলা করবো। খেলা তো বা এটা বানাইছে নতুন। ঠান্ডা বল মিলিমিলি যাবে একটু। কাকার একটু দিয়েছিস? বানাইছে নতুন এইটা লাস্ট যখন আসছি খালি ইট দেওয়া আছে। এটা কি ঠাকুর? এখানে যজ্ঞ করে, যজ্ঞ সাল ঠাকুর 227। তোমার চাইতে মামির বেশি হয়ে গেছে। জামিনি। আমার ভিডিও চাললেও আসতে হ্যাঁ। তুমি যখন বাড়ির বাইরে আসছো সেমনি তোমার একটু লজ্জা কম আছে, কিন্তু এইসব জায়গাতে আমি ছিলাম কিছুদিন। ভিডিও করতে? হ্যাঁ। বাগদা আশ্রম থেকে ঘুরে এসে এখন একটু মামা বাড়ি বিশ্রাম নিয়ে নিচ্ছি। তো এই যে আমার ননদ পুজো দিচ্ছে, শিউলি একটু হাই করে দাও। তো এখন আমরা একটু বিশ্রাম নিয়ে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এখন এই বাড়ির রান্নাবান্না পাশের বাড়িতে হয়েছে, তো ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ। একটু মানে ব্যাগও করলে ভাট দাও, ভাটি মাথায় দাও। এটা আমার মামি শাশুড়ি, আর এটা আমার দেওরজি। হ্যাঁ, জুতো পাইবে আগে, জুতো পাইবে। মামি, ও মামি, তোমার গার্ডেনটাও বিকেলবেলা দেখাবো। ওটা আমার একটু হাই করো তো, একটু হাই করো তো, করো করো। তো বন্ধুরা, এই যে রান্না হয়েছে গরম গরম ভাত, চিকেন আর ডাল আর চাটনি, পাঁপড়, মিষ্টি। ওই যে বালতিতে মিষ্টি আছে তোমাদেরকে। তো এই যে খেতে বসে পড়েছি, গরম ভাত দিয়েছে, ডাল আর আলুর চিপস। আর আমি না তোমাদেরকে চিকেনটা দেখাতে ভুলে গেছি, চিকেনটা পজ হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নেবো, তারপরে আস্তে আস্তে রেডি হব, যেহেতু বাড়ি যাব। সন্ধ্যায় বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। আমি চলে যাচ্ছি, বাই।
দেখতে ভালো কোনটা সেইটা তুই যাবো। তো বন্ধুরা, এটা আমার মামা শ্বশুর। এই যে মামা না আমাদের বাড়িতে একটা হাঁস দিয়ে দেবে পোষার জন্য। তো এই যে হাঁসটা আমরা নিয়ে যাবো, মামা দেখাচ্ছে বল কোনটা নিবি। তো এই যে এইটা আমরা সিলেক্ট করলাম, এই যে নেব। আর এটা না মামাদের বাড়ির কুকুর, তো এটা পোষা কুকুর। মা বলছে খাবি নিবি, ওই করতে করতে একটু ইয়ার্কি মারছিল। প্রণাম শুনছি আমি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর জানো তো, এত ভালোভাবে নববর্ষের দিনটা কাটাবো ভাবতে পারিনি। তো ঠিক আছে, ভালোভাবেই কাটালাম। আশ্রমে গেলাম, একটু গুরুদেবের সাথে দেখা করলাম, মা শ্বশুর বাড়ি আসলাম, তাদের সাথে একটু আনন্দ করলাম, ভাইদের নিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো তার এত ভালো লাগার মধ্যেও একটাই দুঃখ লাগা, যে নিজের বাড়িতে গিয়ে নিজের বাবা মার সাথে আনন্দ করতে পারলাম না। তো ঠিক আছে, সব সময় তো সব কিছু হয় না। হয়তো নববর্ষের দিনটা এদের সাথে কাটালাম, ষষ্ঠীটা হয়তো ও বাড়ির সাথে কাটাবো। তো এরকমই হয়ে থাকে বিয়ের পরে, বলো, যে একটা অনুষ্ঠান এই বাড়ির লোকের সাথে কাটাতে হবে, একটা অনুষ্ঠান ওই বাড়ির লোকের সাথে কাটাতে হবে। তো তোমরা দেখতেই পেলাম, আমরা হাইলেন্সা থেকে বেরিয়ে এলাম। ওটা হাইলেন্সা গেট, হরিচাঁদে গুরুচাঁদের নামে ওই গেটটা। তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ, গুড নাইট অ্যান্ড টাটা।